আওয়ামী লীগের পররাষ্ট্র নীতি ছিল ভারতমুখী। সে কারণে ভারতীয় প্রেসক্রিপশন ধরেই মন্ত্রী সচিব থেকে শুরু করে গুরুত্বপূর্ণ দপ্তরে নিয়োগ হতো পদায়ন। এভাবে বছরের পর বছর বাংলাদেশ থেকে ভারত অন্যায্য সুবিধা আদায় করেছে অত্যন্ত সুকৌশলে। সূত্র বলছে, দ্বিপক্ষীয় ইস্যু নিয়ে দেন দরবারে হাসিনার সরকার সব সময় ছিল ভারতের কাছে কোণঠাসা। কেননা এই কাজে যিনি প্রধান ভূমিকা পালন করেন সেই পররাষ্ট্র সচিবই থাকতেন সবসময় ভারত ঘেঁষা। বিগত ১.৫ দশক ধরে ৩ জন পররাষ্ট্রমন্ত্রী এবং ৩ জন পররাষ্ট্র সচিব দায়িত্ব পালন করলেও তারা কেউই ভারতের বিরুদ্ধে বড় ধরনের কোনো কূটনৈতিক সাফল্য দেখাতে পারেননি। এর মধ্যে সর্বশেষ পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ এবং পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন ছিলেন সবচেয়ে ভারতমুখী। তাদের বিরুদ্ধে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তাই অভিযোগের শেষ নেই। সর্বশেষ ২৪-এর ৫ আগস্টের পর মাসুদ বিন মোমেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ২ কর্মকর্তাকে বেআইনি সুবিধা দিয়েছেন বলে উল্লেখ করেছে একটি জাতীয় দৈনিক। রাজনৈতিকভাবে নিয়োগ পাওয়া কর্মকর্তা সাংবাদিক মিথিলা ফারজানা ও অপর্ণা পাল, যারা ফ্যাসিবাদের দোষর হিসেবে ব্যাপকভাবে ছিলেন সমালোচিত, তাদের গোপনে বিদেশে পালিয়ে যেতে সাহায্য করেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। রাষ্ট্রের কর্মচারী হিসেবে এটি গুরুতর অপরাধ বলে পত্রিকাটির ওই খবরে উল্লেখ করা হয়। জেড নিউজ, ঢাকা।